আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি ভিডিওতে। আমি রাহিন আহমেদ। এই ডিজাইনটি দেখছেন না, আজকের এই ভিডিওতে আমি এই ডিজাইনটি ব্রেক থ্রু করে দেখাবো। এই ডিজাইনটির জন্য আমি আমার ক্লায়েন্টকে 750 টাকা চার্জ করেছি এবং এই ডিজাইনটা বানানো খুবই সহজ। তো চলেন শুরু করা যাক। প্রথমে একটা আর্টবোর্ড নিব। অনেক রকমের আর্টবোর্ড নেয়, কেউ স্কোয়ার নেয়, কেউ একটু 19-20 নেয়। যাই হোক, আমি স্কোয়ার নিয়ে কাজ করি। আমি হচ্ছে 2040 পিক্সেলের স্কোয়ার একটা আর্টবোর্ড নিব, 8 GB। আমি 16 বিটে কাজ করি। জানি না কেন 16 বিট এবং 8 বিটের মধ্যে কী তফাৎ আছে, বাট 16 বিটে আমার ভালো রেজাল্ট আছে। আর্টবোর্ড ক্রিয়েট হওয়ার পর আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আর্টবোর্ডের জন্য গাইডলাইন বানাবো। ডিজাইনটা যাতে সেন্টারে থাকে তার জন্য একটা প্রপার গাইডলাইন বানাবো। তার জন্য যাব হচ্ছে ভিউ, গাইডস, তারপর হচ্ছে নিউ গাইড লেআউট। তো এইখানে হচ্ছে কলাম 2টা সেট করা আছে, রো 2টা সেট করা আছে, আর মার্জিন করা আছে 100, মানে সবগুলো 100 px-এর। তো আপনারা এভাবে করে নেবেন। ফার্স্টে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করি, প্রচুর হোয়াইট। ওকে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কোনো প্যারা নিয়েন না, এটা চেঞ্জ করা যাবে পরে। আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি ব্লু। আমি দেখাবো নি, কালার কোডগুলো সবগুলো আপনাদেরকে দিব নি, এবং হচ্ছে ডিজাইন বানানোর জন্য যেগুলো ইউজ করেছি আমি সেগুলো আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, যাতে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন, এবং পিএসডি ফাইলও দিয়ে দেবো। ফার্স্ট হচ্ছে গ্রিড নিলাম, এবং গ্রিড নেওয়ার পরে আমাকে একটা কন্ট্যাক্টের বেসিক ফরম্যাট করতে হবে। আমরা যারা ডিজাইনার আছি নতুনরা, তারা হচ্ছে ফরম্যাটিং করি না, জাস্ট ডিজাইন বানানো শুরু করে দিই। তো আমি ফার্স্টে হচ্ছে ফরম্যাটিং করব, প্রফেশনালিজম ফলো করব। তো ফরম্যাটিং করার জন্য প্রথমে আমাদেরকে মডেল নিয়ে আসতে হবে, তারপরে কনটেক্সটগুলোকে সাজাতে হবে স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট হচ্ছে মডেলের পিএনজি নিয়ে আসবো। এবং এটাকে জায়গা মতো প্লেসমেন্ট করব। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা একের পর এক কনটেক্সট বসাতে থাকবো, মানে হচ্ছে টেক্সটগুলো। তারপরে আমরা যেটা করব, টেক্সটগুলো একের পর এক বসাতে থাকবো। তো টেক্সট বসানোর জন্য প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গল ইউজ করেছি। তো রেক্ট্যাঙ্গল হচ্ছে ফরম্যাট হবে 667166, আর রাউন্ডনেস থাকবে হচ্ছে 667166, রাউন্ডনেস থাকবে প্রতিটাতে 26 পিক্সেলে, এবং ফিল কালার থাকবে হচ্ছে হোয়াইট। তো টেক্সটটা আমি কপি করে নিয়ে আসবো, তাহলে হচ্ছে আমাদের সময় সেভ হবে। যতগুলো টেক্সট আছে আমি জাস্ট কপি করে নিয়ে আসবো এবং দেখাবো আমি কী টেক্সট ইউজ করেছি এবং কত সাইজ ছিল। এটাকে সেন্টারে অ্যালাইন করব। ওকে, এটাকে উপরে রেখে দেবো। সব ওকে আছে। এটা হচ্ছে ক্লাস, এটাকে গ্রুপ করে নিই। এটা হচ্ছে ক্লাস। তারপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল নেব, এটা থাকবে হচ্ছে 949374, আর রাউন্ডনেস থাকবে হচ্ছে 24। হ্যাঁ, রাউন্ডনেস থাকবে হচ্ছে 24। ফিল কালার থাকবে, ফিল না, কালার থাকবে হচ্ছে গ্রেডিয়েন্টে আমি মনে হয় গ্রেডিয়েন্ট সেভ করে রেখেছি। ও না, গ্রেডিয়েন্ট সেভ করা নাই। ওকে, তো এখানে নিব হচ্ছে 1C49
ইসি, তারপরেরটা নিব হচ্ছে 0126AE। তো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার বক্সের জন্য। এটাতে একটা ড্রপ শেড ইউজ করব। এখানে লিনিয়ার ডজ 100%, সরি লিনিয়ার ডজ 100%, কন্ট্যুর এটা নিব, সাইজ 13, কালার এখান থেকে নিতে পারি। ওকে, ডান। এবার এখানে টেক্সট বসাবো। টেক্সট বসাবো না, জাস্ট কপি করে নিয়ে আসবো। এই দুটো টেক্সট বসবে। এটাকে বক্সের সেন্টারে অ্যালাইন করব। এবং এটাকে ক্লাসের নিচে প্লেসমেন্ট করব। ওকে, দিয়ে পুরোটাকে একটা গ্রুপ করে দেব। তাহলে আমাদের ক্লাস আর সাবজেক্টের যে হাইলাইট করার কথা ছিল সেটা হয়ে গেছে। ও বাই দ্য ওয়ে, ফন্টগুলোর নাম একবার দেখাই দিই। ফন্ট হচ্ছে হিন্ট শিলিগুড়ি, এবং এটাতে মিডিয়াম ইউজ করা হয়েছে, এটাতে সেমি বোল্ড ইউজ করা হয়েছে। আরেকটা বক্স ইউজ করব যেটাতে আমরা হচ্ছে ফ্রি ক্লাসকে হাইলাইট করব। তার জন্য শেপ নিব হচ্ছে 561 আর হাইট হচ্ছে 110 পিক্সেল। রাউন্ডনেস 5 আর স্ট্রোক থাকবে হচ্ছে 1 পিক্সেলের। ও স্ট্রোক হচ্ছে 1 পিক্সেল হোয়াইট। আর এটাতে ফিল কালার ইউজ করব। এখানে একটু ট্রিক আছে। আমি যদি দেখাই, আমি অলরেডি সেভ করে রেখেছি এইটা। এখানে হচ্ছে একটা কালার নেওয়া হয়েছে, আবার এই কালারটাকে এপারে নেওয়া হয়েছে দিয়ে এই মিডলের যে ব্রাইটনেসটা আছে, সরি অপাসিটি আছে, এটা কম করা আছে। এটাও জাস্ট ওই কালার, শুধু হচ্ছে যে অপাসিটিটা আছে এটা কম করা। মানে তিনটা পয়েন্টে একই কালার ইউজ করা হয়েছে, জাস্ট মিডল পয়েন্টে আছে অপাসিটি 49%। ওকে ডান। এটার টেক্সটটাও কপি করে নিয়ে আসবো। টেক্সট আমি লিখছি না, কারণ টেক্সট লিখতে গেলে সময় লাগবে। এটাকে নিয়ে এসে এর ভিতরে প্লেসমেন্ট করে দেবো। ওকে, রেক্ট্যাঙ্গেল বক্স আর একটু বড় করা যায়। আর রাউন্ডনেস হচ্ছে 5 পিক্সেল, তো এটাকে 7ও করা যায়। ওকে, এখন এইখানে এইটাকে হাইলাইট করার জন্য দুইটা হচ্ছে লেন্স ইউজ করা হয়েছে, মানে একটা লেন্সকে দুই পাশে ইউজ করা হয়েছে। ওয়েট, লেন্স লেন্সটাকে নিব, ছোট করে উপরের দিকে একটু, একটু বড়, বাস রাইট হয়ে গেছে। এবার এটাকে নিচের পয়েন্টে নিয়ে আসে এখানে।
তাহলে ফ্রি ক্লাসের যে হাইলাইট করার কথা, মানে ফ্রি ক্লাসটাকে যেটা হাইলাইট করার কথা ওইটা হয়ে গেছে, ফ্রি ক্লাস হাইলাইট হয়ে গেছে। এগুলো জাস্ট আমি নিয়ে এসে রেখেছি, মানে বানিয়ে রেখেছি, এটা পরে অ্যালাইন করব। আপাতত এগুলো থাক। এবার এইখানে হচ্ছে আমাদের কিছু ফিচার হাইলাইট হবে, যেগুলো হচ্ছে এই এডুকেশন ব্যানারকে, মানে এডুকেশন ব্যানারের বেনিফিটগুলোকে শো করবে। তো এগুলো লিখতে গেলে সময় লাগবে, যার কারণে আমি শুরুতে বলেছি এগুলো কপি করে এখানে নিয়ে এসে নেব। তো পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট, আর এটা হচ্ছে H2। এটা তেমন কিছু নাই, জাস্ট সিম্পল একটা জিনিস। আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করেছি। পয়েন্টগুলো আপনারাই পারবেন, জাস্ট কপি পেস্ট। এটা হচ্ছে আইকন, আইকন ইউজ করেছি, আর পাশে হচ্ছে লেখা ইউজ করেছি। লেখার ফরম্যাট হচ্ছে 13 পয়েন্ট পিক্সেল, আর হচ্ছে সাইজ হচ্ছে 13.35 পয়েন্ট, আর ফন্ট হচ্ছে ইন সিলিগুড়ি রেগুলারে আছে। তো এগুলো তো দেখানোর কিছু নাই। আর H2 এ যেটা আছে এইটা কিছু না, জাস্ট এটাকে আমি যদি ডিলিট করে দিই, মাস্কটাকে ডিলিট করে দিই, একটা নতুন মাস্ক নিই। তো এটা হচ্ছে এ পার্ট থেকে কি বলো মুছে ফেলা, এ পার্ট থেকে আমি মুছে ফেলেছি, এটাকে এ পার্ট থেকে মুছে ফেলেছি। ওকে, তো এটা তেমন আহামরি একটা কিছু না। এখন ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট আসছিল যে উনি হচ্ছে এই যে এডুকেশন প্রমোট করছে এই পড়ানোর ইয়াটাকে, নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগে যে উনি পড়াবে, এদের মধ্যে যদি কেউ ভর্তি হয় তাহলে তাদেরকে গিফট দেওয়া হবে। তো এই গিফট দেওয়ার জন্য আমাকে আলাদা করে একটা হাইলাইট পয়েন্ট ক্রিয়েট করতে হয়েছিল, যেটার জন্য আরেকটা রেক্ট্যাঙ্গেল বক্স নিব 5 to 9, আর হচ্ছে 1 to 8, আর স্ট্রোক থাকবে হচ্ছে 3 পিক্সেলের, ওটা পরে করব। রাউন্ডনেস এখানে দরকার নেই। স্ট্রোক থাকবে হচ্ছে 3 পিক্সেলের, হোয়াইট থাকবে অবশ্যই। আর টেক্সটটাকে আমি কপি করে নিয়ে আসছি। সেন্টার অ্যালাইন করে নিব। ওকে, তো এখানেও আহামরি তেমন কিছু নাই, জাস্ট এইটাকে বোল্ড করা হয়েছে। এটা হচ্ছে রেগুলার ফন্ট, আর এটা হচ্ছে মিডিয়াম। তো এই মিডিয়ামটাকে হাইলাইট করার জন্য আবার আলাদা কালার কোড ইউজ করা হয়েছে, সরি। তো কালারটা হচ্ছে এটা, দেখে নেবেন। এখন এইটা যে একটা গিফট, এটাকে বোঝানোর জন্য একটা গিফট আইকনের মতো ইউজ করব। আইকন বলতে পারেন, অথবা এটা কলারে দেয়, বা গিফট র্যাপের উপরে যে ইয়াটা থাকে না, গিফট র্যাপের উপরে যে ফিতাটা থাকে, এইটা ওই ফিতা। তো এটা হচ্ছে এই পারে আমি একটা দিয়েছি। ওকে, তারপরে কপি করে নিয়ে এসে এটাকে ওকে। তো এটা হচ্ছে আমার গিফটের
একটা মানে এইটা দিয়ে আমি জাস্ট গিফট যে দেওয়া হবে এটা বোঝানোর জন্য এত কিছু করা হয়েছে, তাছাড়া কিছু না। হয়তো বা আমি ঠিক মতো বলতে পারছি না, কারণ আমি টিউটোরিয়াল বানাতে অত এক্সপার্ট না। আশা করি বুঝে নেবেন। তো এইটা আমাদের গিফট সেকশনের কাজ হয়ে গেল। এখন প্লেসমেন্ট করবো হচ্ছে লোগো আর হচ্ছে বার, ঠিক আছে? তো লোগো প্লেসমেন্টের তেমন কিছু নাই, জাস্ট কপি আর পেস্ট, বাট বারে কিছু আছে। তো বার হচ্ছে এইটা আমরা নিব, সরি 2040 113 পিক্সেলস, কোনো কর্নার থাকবে না, সরি কোনো রাউন্ড থাকবে না, ডাইরেক্ট কর্নার। আর কালার যেটা নিব সেইটা হচ্ছে ফিল কালার। ফিল কালারের ভিতরে এইরকম কিছু একটা, ওকে। তো কন্ট্যাক্ট ইনফরমেশন জাস্ট কপি আর পেস্ট, আর কিছু না। আচ্ছা পুরোটাই নিয়ে আসি, পুরোটা নিয়ে আসলাম কন্ট্যাক্টের। এইবার এটাকে এখানে বসাবো, এটা ডিলিট করে দিই। এখানে আমি দেখাই আমি কি ইউজ করেছি কন্ট্যাক্টে। এই কন্ট্যাক্ট বার যেটা আছে এটার যে কালার আছে সলিড কালার, এই সলিড কালারের নিচে আমি আর একটা ডিপ কালার, ডিপ ডার্ক কালার ইউজ করেছি। আর সেটাতে আমি বুঝেছি যে জিনিসটা একটু মানে উপর দিকে একটু ব্রাইট থাকবে, নিচের দিকে একটু ডিপ, যাতে মনে হয় যে এটা একটা গোল জিনিস বা একটা গোল পর্দার মতো, যেটা মিডিলে একটু উঁচা হয়ে আছে মাঝখানে। এটাকে কমায়, অপাসিটি ঠিক আছে, ওকে। কালার নিয়ে এটাকে ডিপ করি, ওকে। এখন দেখবেন এটা হালকা ডিপ হয়ে যাবে। দেখেন, তো আমি এটা জাস্ট এইভাবে ইউজ করেছি যাতে বোঝা যায় যে ওটা একটা পর্দার মতো হয়ে আছে উঁচু, আর কিছু না। তো প্রায় অলমোস্ট হয়ে গেছে, ফরম্যাটিংও হয়ে গেছে। এখন এখানে লোগো নিয়ে আসতে হবে। লোগোর কিছুই না, লোগো তো দেওয়াই ছিল, এগুলো ক্লায়েন্ট আপনাদেরকেও দিয়ে দিবে, যদি কাজ থাকে তখন আপনাদেরকে নিতে হবে অথবা দিয়ে দিবে। এখানে তেমন কিছু নাই দেখানোর মতো, দেখে সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, এবার যেটা হচ্ছে এটাকে একটু অ্যালাইন করব। ক্লাস আর হচ্ছে এগুলো, এই দুইটাকে সেন্টারে অ্যালাইন করে এটাকে একটু নিচে নিয়ে আসবো। আর এই যে ফ্রি ক্লাসটা আছে, এই ফ্রি ক্লাসটাকে একটু নিচে নিয়ে আসবো মাঝখানের দিকে, ওকে। তারপরে হচ্ছে H2 এবং পয়েন্ট, এগুলো পাশাপাশি রাখবো। গিফট বক্সটা ফাঁকা রাখবো, এটাতে একটু নেগেটিভ স্পেস থাকবে যাতে বোঝা যায় যে এখানে কিছু একটা আছে। তো অলমোস্ট হয়ে গেছে ডিজাইন, ফরম্যাটিং হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, ওকে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছি
এটা স্টক, কোনো চিন্তা করবেন না, এগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলো সব ফাইল আপনাদেরকে দেওয়া হবে, তো অত ভেবে লাভ নাই, জাস্ট দেখতে থাকুন। তারপরে একটা লেভেল ইউজ করেছি, তারপরে লেভেল ইউজ করেছি। এটা হচ্ছে 64, এটা 90 এরকম কিছু একটা ছিল। আর এখানে হচ্ছে সলিড কালার ইউজ করেছি একটা, যেটা কালার কোড হচ্ছে 070933। এখন এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দেবো। কালার কোডে মনে হয় একটু সমস্যা হয়েছে, কালার কোডটা একটু চেক করি। সরি, কালার কোডে একটু ভুল হয়েছে। ট্রাই করছি ভিডিও বের করার, আপনাদেরকে শেখানোর, যেটা আমি জানি। আর বাদ বাকি মাশাআল্লাহ আপনারা তো ভালোই জানেন। তো এটা ইউজ করেছি। এখন এই সাইডে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টের এদিকে আমার ডার্ক করতে হবে, যাতে এই লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। তো তার জন্য একটা লেয়ার নিব, সিলেক্ট করব এতটুকু, একটা ডিপার সলিড কালার নিব, ব্যাকগ্রাউন্ড ডার্ক, ঠিক আছে, ওকে। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর এটা ব্লার করব, গসিয়ান ব্লার। $450, ওকে। হয়ে গেল না একটু ডার্ক? এবার আরও একটু ডার্ক করব। আপনারা চাইলে একবারও করতে পারেন, আমি ডাবল নিয়েছি কারণ আমার ডাবল নেওয়ার মনে হয়েছিল যে নিতে হবে। তাছাড়া আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করে করতে পারেন। এটাকে ডার্ক নিয়ে এই সাইড থেকে জাস্ট হালকা করে টান দিবেন, ডার্ক হয়ে যাবে। হলো না কেন? সরি। এবার হয়েছে। তো এটাকে হালকা করে টান দিবেন, তাহলে এটা ডার্ক হতে থাকবে। একটু বেশি ডার্ক, আর একটু কম। ঠিক আছে, এই দিক থেকে একটু আলো আসছে, ওকে। হ্যাঁ, তো অলমোস্ট হয়ে গেছে। আর ডার্ক করছে না, বেশি ডার্ক হয়ে গেলে আবার খারাপ লাগবে দেখতে। হ্যাঁ, ঠিক আছে, তো এটা হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই মডেলটা যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না, তো তার জন্য যেটা করব, এর উপরে একটা লেয়ার নিব, এর উপরে একটা ফটো ফিল্টার নিব। ফটো ফিল্টার নিয়ে এই কালারটা নিব, অথবা যে কোনো একটা কালার নিতে পারেন। যে কোনো কালার না, এই কালারই নিতে হবে ম্যাচিং করার মতো। তো তার জন্য হচ্ছে ব্লু কালার ইউজ করব। এইটা একটু বাড়িয়ে সারি ব্যবহার করব। I think 50% ওকে। সি বিফোর আফটার অনেকটা ম্যাচ হয়ে গেছে না?
তো এটা হচ্ছে ম্যাচ হয়ে মানে ম্যাচ করার জন্য আমি ফটো ফিল্টার নিয়েছিলাম। তারপরে কন্ট্রোল জি, এটার নাম দিব, সরি কন্ট্রোল জিতে আমরা হচ্ছে গ্রুপ করব, তারপরে নাম দেব হচ্ছে মডেল। আপনারা চাইলে অন্য কিছু নামও দিতে পারেন। তারপরে যেটা আছে এগুলো হচ্ছে হাইলাইট। ওকে, তো পুরোটা ব্যাকগ্রাউন্ডটা ইয়া করে দিই, কন্ট্রোল জি ব্যাকগ্রাউন্ড। অলমোস্ট সবই কমপ্লিট। এখন বাস একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্যামেরা র ফিল্টারের কাজ। তো তার আগে ক্লাস হাইলাইট যেটা সাবজেক্টের, আর যেটা হচ্ছে ফ্রি ক্লাস, সরি ফ্রি ক্লাসের ভিতরে এইটা আসলো কিভাবে, ও আসেনি সরি। তো এইটা একটু এই পারে নিয়ে আসবো, একটু এপারে, যেটা পয়েন্ট আর S2 আছে এটা একটু এপারে আসবে। ওকে, তো ফাইনাল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন জাস্ট প্রেস করবো হচ্ছে কন্ট্রোল অল্ট শিফট ই, তাহলে একটা মার্জ লেয়ার পাবো। এটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। তারপর হচ্ছে কন্ট্রোল শিফট এ, তাহলে ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাবে। এটাতে কন্ট্রাস্ট ইউজ করবো হচ্ছে 12, তারপরে হচ্ছে শ্যাডো -5, ব্ল্যাক -8। আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আপনাদের সাথে কি যায়, এবং যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে শেয়ার করতে পারেন, ইনবক্সে ডিএম করতে পারেন। তারপর হচ্ছে শার্পনেস, ডাইরেক্ট শার্পনেসে চলে যাব 20। ওকে, তো এটা গেল। এইটা হওয়ার ফলে এখন যেটা হয়েছে যে কালারটা একটু ডিম হয়ে আছে, আবার জিনিসগুলো একটু শার্প হয়ে আছে। সরি এইটা করার আগে আমি একটু ভুলে গেছিলাম, জাস্ট মডেলটার উপরে যদি একটু ক্যামেরা র ফিল্টার ইউজ করা যায় তাহলে কেমন হয়। তো চলুন দেখি, এই জিনিসটা এইভাবে সেভ থাক। আমি এখান থেকে ক্যামেরা র ফিল্টার অন্য ইয়াতে মানে অন্য স্মার্ট অবজেক্ট ইউজ করতে পারবো, তো ভয় নেই। ইমেজ, মডেল ইমেজ, ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারের জন্য কন্ট্রোল শিফট এ চাপ দিবেন। এটার ব্রাইটনেস একটু বাড়াবো, এটা হচ্ছে এক্সপোজার হচ্ছে 0.10-তে সেট করব। ওকে, বেশি হয়ে গেছে। আচ্ছা 0.10, তারপর হচ্ছে টেক্সচার ইউজ করব 10। এতটুকু যথেষ্ট মডেলের জন্য, আর কোনো কিছু করার দরকার নেই। বিফোর আফটার একটু হাইলাইট হয়েছে, যেহেতু ইমেজটা অনেক হাই কোয়ালিটির, এখানে আর বেশি টেক্সচার ইউজ করার কোনো দরকার নেই, কেননা বেশি টেক্সচার ইউজ করলে, বেশি শার্পনেস ইউজ করলে ছবিটা অনেক শার্প হয়ে যাবে। আরও একটু কিছু করা যায়, এখানে হাইলাইট ইউজ করতে পারি, মানে মডেলের ইমেজের উপরে গ্লো আসছে এইরকম দেখাতে পারি। তো তার জন্য যেটা করব সেটা হচ্ছে একটা নতুন লেয়ার নিব, সরি হালকা এখানে ব্লেন্ডিং অপশন,
জাস্ট একটু এখানে, ওখানে না করলেও চলবে, এই দিকটাতে ইউজ করা লাগবে তো এখানে, আর কিছু না। এবং এইটার অপাসিটি, সরি এইটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, তারপরে সেটাকে ব্লার করব, তাহলে এটা ছড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। গসিয়ান ব্লার, এটাকে 100 এরকম আশেপাশে রাখবো, 100, ওকে 107, ঠিক আছে। এটার নাম দিয়ে দিই লাইট। আপনারা চাইলে এইটার নিচেও ডার্ক ইউজ করতে পারেন, আমার এখানে যথেষ্ট সুন্দর লাগছে তাই আমি কোনো কিছু করছি না। তো আমরা আবার Ctrl+Alt+Shift+E চাপ দেব, সরি ডাব্লিউ প্রেস হয়ে গেছে, Ctrl+Alt+Shift+E, তারপরে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে আগের যেটা করা ছিল সেইটাকে অল্ট চেপে ধরে নিচেরটাতে পেস্ট করে দেবো, উপরেরটা ডিলিট, উপরেরটাও রাখি, তাহলে বুঝতে পারবেন যে লাইট দেওয়ার পর কেমন লাগছে। এটা ছিল লাইট দেওয়ার আগে, সরি এটা লাইট দেওয়ার আগে আর এটা লাইট দেওয়ার পরে, তাহলে বুঝতে পারছেন যে লাইট কেন দিলাম। তো এটা দরকার নেই, এটা ডিলিট করে দেবো। এখন আরেকটু স্মুথনেস আনার জন্য ফটো ফিল্টার ইউজ করব। এটা এরকম থাকবে, এইটার পাওয়ার অত থাকবে না, একটু কম থাকবে, জাস্ট এটা 5%। এটা জাস্ট একটা হালকা টাচ দিবে যেটাতে পুরোটা একটু মানে ব্লুইশ ভাবে চলে আসবে। তো এটা হয়ে গেছে আমাদের ডিজাইন ডান। তো খুবই কম এলিমেন্ট ইউজ করে সহজ ধাপে আপনিও পারবেন এরকম ডিজাইন বানাতে, যেগুলোর দাম 500 থেকে 750 টাকার পর্যন্ত হবে। আপনি যদি এর চেয়ে বাড়তি নিতে পারেন তাহলে সেটা পুরোটাই আপনার ব্যাপার। তো ভিডিও শেষে চলে আসছি, এই পিএসডি ফাইলটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। অনুগ্রহ করে প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দেবেন যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক রাত হয়ে গেছে, এখন 3:49 বাজে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সাবধানে থাকবেন, ভালো থাকবেন।